চোখ বন্ধ করে এক মুহূর্ত কল্পনা করুন 2026 ওয়ার্ল্ড কাপের ঝলমলে মঞ্চ, লাখো দর্শকের গর্জন, আর সেই চাপের মাঝেই মাঠে নামছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। কিন্তু এবার দৃশ্যটা একটু আলাদা। এখানে আর শুধুই নামের জৌলুস বা অতীতের গৌরব নয়, স্কোয়াড গঠনের মূল ভিত্তি হচ্ছে বর্তমান ফর্ম, ম্যাচে সরাসরি প্রভাব রাখার ক্ষমতা এবং বড় মঞ্চের চাপ সামলানোর মানসিক শক্তি। এই ভিডিওতে আমরা ধাপে ধাপে বিশ্লেষণ করব ব্রাজিলের সম্ভাব্য 2026 ওয়ার্ল্ড কাপ স্কোয়াড। শুরুতেই থাকবে গুরুত্বপূর্ণ নামগুলো, এরপর প্রতিটি পজিশনের ব্যাখ্যা, আর শেষে এক নজরে পুরো 26 জনের চূড়ান্ত তালিকা। শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কেন এই দলটা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি বাস্তববাদী এবং একই সঙ্গে ভয়ঙ্কর। শুরু করা যাক গোল পোস্ট থেকে। ব্রাজিলের প্রথম পছন্দ গোলকিপার হিসেবে কোনো দ্বিধা নেই, অ্যালিসন বেকার। বড় ম্যাচে তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, ওয়ান অন ওয়ান সেভ আর লিডারশিপ এখনও তাকে সেরা করে রেখেছে। চাপের মুহূর্তে ব্রাজিল যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করতে পারে সে এখনও অ্যালিসন। তার ব্যাকআপ হিসেবে থাকছেন এডারসন, যিনি শুধু শট স্টপার নন, বরং আধুনিক ফুটবলের জন্য আদর্শ এক গোলকিপার। পিছন থেকে বিল্ড আপে তার পাসিং এবিলিটি ব্রাজিলের খেলার গতি বদলে দিতে পারে। তৃতীয় গোলকিপার হিসেবে স্কোয়াডে জায়গা পাচ্ছেন হিউগো সুজা, যার সাম্প্রতিক ফর্ম আর রিফ্লেক্স সেভ তাকে এই জায়গায় নিয়ে এসেছে। এবার আসা যাক ডিফেন্স লাইনে। রাইট ব্যাকে ভ্যান্ডারসন আর ওয়েসলি ফ্রাঞ্চা, দুজনেই গতিময়, আক্রমণাত্মক এবং ট্রানজিশনে কার্যকর। লেফট সাইডে কাইও হেনরিকে ও ডাগলাস স্যান্টোস আক্রমণ আর ডিফেন্সের মধ্যে ভারসাম্য এনে দেন। সেন্টার ব্যাকের নেতৃত্ব দেবেন মার্কিন হস, যার অভিজ্ঞতা বড় টুর্নামেন্টে অমূল্য। তার পাশে থাকবেন গ্যাব্রিয়েল মাগালহেস, যিনি বর্তমানে ব্রাজিলের সবচেয়ে কনসিস্টেন্ট ডিফেন্ডারদের একজন হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। ইনজুরি কাটিয়ে ফিট থাকলে এডার মিলিতাও ডিফেন্স লাইনে গতি ও আগ্রাসন যোগ করবেন। আর লিলে দুর্দান্ত পারফরমেন্সের কারণে আলেকজান্দ্রো রিবেইরো এখন ব্রাজিলের সবচেয়ে ইনফর্ম ব্যাকআপ সেন্টার ব্যাকদের একজন হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। এই ডিফেন্স লাইনের বড় শক্তি হল এখানে গতি, ফিজিক্যালিটি আর অভিজ্ঞতার এক নিখুঁত মিশ্রণ রয়েছে। এবার মিডফিল্ড, যেখানে ব্রাজিল এবার আবেগের বদলে পুরোপুরি ফর্ম আর কার্যকারিতাকে গুরুত্ব দিচ্ছে। কাসেমিরো থাকবেন ডিফেন্সিভ শিল্ড হিসেবে, ডিফেন্সের সামনে দেওয়াল হয়ে দাঁড়ানোর পাশাপাশি বড় ম্যাচে তার পজিশনাল সেন্স দলের ভারসাম্য ধরে রাখে। ব্রুনো গুইমারেস ম্যাচের টেম্পো নিয়ন্ত্রণ করবেন, প্রেস ভাঙবেন আর আক্রমণে গতি আনবেন। লুকাস পাকেতা মিডফিল্ডে সৃজনশীলতা আর গোলের হুমকি যোগ করবেন। এডারসন, গার্সন, আর্থার মেলো এবং আন্দ্রে স্যান্টস, এই 4 জনের উপস্থিতি স্কোয়াডে গভীরতা ও রোটেশন অপশন তৈরি করে। কেউ বল কন্ট্রোল দেবে, কেউ লাইন ব্রেকিং পাস, আবার কেউ ম্যাচের শেষ দিকে এনার্জি এনে দেবে। এই মিডফিল্ডের বড় শক্তি হল প্রতিটি খেলোয়াড়ই একাধিক ভূমিকায় মানিয়ে নিতে পারে। এবার